জাল সনদ বানানোর অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে ২০ দিনের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষারায় সমবায় মার্কেটের ৪র্থ তলায় একটি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। চাষারায় সমবায় মার্কেটে অবৈধ সনদ তৈরির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। নির্দিষ্ট একটি দোকানে জাল সার্টিফিকেট তৈরি করার উপযুক্ত প্রমাণ হাতে নাতে ধরতে সক্ষম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় স্কাইনেট আইটির মালিক আব্দুল্লাহ আল মামুনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানের সহায়তায় র্যাব ১১ এবং সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। আমরা আজকে চাষারা সমবায় মার্কেটে এখানে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অবৈধ সার্টিফিকেট এবং নকল পণ্য তৈরির একটা অভিযোগ পেয়েছি এবং ইনিশিয়ালি আমরা র্যাবের সহযোগিতায় আমরা প্রত্যক্ষভাবে নকল পণ্য উৎপাদনের যথেষ্ট প্রমাণাদি পেয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই বিশেষ মোবাইল কোর্ট জেলা প্রশাসক স্যারের সঙ্গে নির্দেশনা মোতাবেক আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি উনি স্কাইনেট আইটি যে দোকানটি উনি পরিচালনা করছেন এই মালিক নিজেই নকল সার্টিফিকেট তৈরির সাথে জড়িত। এখানে আমরা র্যাবের একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলাম ইন ডিসগুইস যে উনি একজন ভোক্তা হিসেবে এটি নকল এসএসসি সার্টিফিকেট ওনাদের দ্বারা এখন তৈরি করাতে সক্ষম হয়েছে। উনি হুবহু আমাদের ঢাকা বোর্ডের একটা এসএসসি সার্টিফিকেট তৈরি করে দিয়েছেন ওনাকে। তো আমরা হাতে নাতে সেটা ধরেছি এবং ওনাকে আমরা ভোক্তা অধিকার আইনের ৫০ ধারা অনুযায়ী আমরা অর্থদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।